আমি একটা কলম, সম্মানিত প্লাস্টিক দেহে জন্ম, শরীরের ভিতর রাজকীয় নীল কালি বইছে, গর্বে ফুলে উঠেছি। আমার জন্মস্থান এক স্টেশনারির দোকান, আর ঠিক পাশেই একটা পান মশনার দোকান। বাতাসে তখন সব সময় জর্দার গন্ধ আর বড় কিছু হওয়ার অনুপ্রেরণা, একেবারে মোটিভেশনাল এনভায়রনমেন্ট। একদিন সকালে এক দশম ক্লাসের ছোকরা এসে আমাকে কিনে নিল। আমার টিপের দিকে তাকিয়ে বলল, ভাই, তুই আমায় বোর্ডে টপ করাবি। টপ? আরে ভাই, বইটাই তো খুলিস না। আমি সারাদিন ওর পকেটে পড়ে থাকতাম, ওর হেডফোন থেকে অরিজিৎ সিংয়ের গান শুনতাম। শরীরের গরমে গলে যাচ্ছিলাম, ভাবছিলাম এই নাকি একাডেমিক লাইফ। তারপর একদিন এলো দারুণ সুযোগ, পরীক্ষা। ও অবশেষে আমাকে ধরল, কিন্তু যেভাবে ধরল মনে হচ্ছিল আমার মৃত্যু সনদে সাইন করছে। এমন চেপে লিখছে যেন আমি কলম না, হাতুড়ি। আমার টিপ চেঁচিয়ে উঠল, বাবা আর লিখিস না, আমি কলম, লোহার রড নই। এরপর এলো আসল ট্র্যাজেডি। পরীক্ষার মাঝখানে আমার কালি শেষ। ও শুরু করল ঝাঁকানো, চল্লিক চল্লিক। আরে ভাই, আমি কলম, তান্ত্রিক নই। তারপর ও সেই ক্লাসিক ইন্ডিয়ান ট্রিক, কোনায় গোল গোল ঘষে কালি নামানোর চেষ্টা। মনে হচ্ছিল মন্ত্র পড়ছে, ওম লিক লিক নামাহ। পরের দিন ওর বন্ধু আমায় ধার নিল। সেখানেই শুরু আমার আইডেন্টিটি ক্রাইসিস। নতুন হাতের লেখা, নতুন চাপ, নতুন মালিক। তারপরে হারালো ক্যাপ, হারালো স্প্রিং। আমি ভেঙে গেলাম, শরীরেও, মনেও। দিন কেটে গেল। একদিন আমায় ছড়ে ফেলা হলো এক ধুলো জমা ড্রয়ারে। আমার নতুন রুমমেট, ভাঙা পেন্সিল, শুকনো গ্লু আর এক স্কেল যেটা নম্বর মুছে গেছে। আমরা সবাই নিজেদের দুঃখ ভাগ করে নিতাম। গ্লু বলতো, ভাই, আমি আটকাতে চাই, কেউ আমায় খোলে না। ইরেজার কেঁদে বলতো, ভুল মুছতে মুছতে আমি নিজেই ভুলে গেছি। আর আমি চুপচাপ বসে থাকতাম, আধ শুকনো অবস্থায়। বাইরে থেকে মোটিভেশনাল রিল শুনতাম, নেভার গিভ আপ, আই অ্যাম আউট টু উইন। আর আমি মনে মনে হাসতাম, দাদা, আমি তো অনেক আগে গিভ আপ করে ফেলেছি। তবুও যখনই কেউ ওই ড্রয়ারটা খোলে, আমার ভিতর একটুখানি আশা জাগে। হয়তো আজ কেউ আমায় আবার ধরবে, হয়তো আজ কেউ আমায় দিয়ে একটা অটোগ্রাফ নেবে। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা শেয়ার করবেন, লাইক করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।